আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা একটা ফিল্টার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে প্রাইস ফিল্টার। যে একটা নির্দিষ্ট প্রাইস অ্যামাউন্টের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো শো করবে। তো আমি এখানে ডামিয়ার সাইট তৈরি করে আছি। তো প্রথম অবস্থায় ঢোকার পরে আমাদের এইরকম আউটপুটটা আসবে। তো আমি এটা প্রাইস দিয়ে দিই, যেমন 100 থেকে 199 দিয়ে শুরু হবে, আর ধরুন 699। ফিল্টার করলাম, কেউ করলাম, আমাদের একটা প্রোডাক্ট পাইছে 500 টাকা। আটই ধরি আমরা, ধরুন 500 থেকে শুরু হইলো, শেষ হয়েছে আমাদের ধরুন 900 দিয়ে শুরু করলাম, ধরুন 2টা পাইছে। এই হচ্ছে আমরা ইজিলি ফিল্টার করতে পারি। তো আমি একটা অলরেডি টেবিল ক্রিয়েট করে রাখছি, এখানে আইডি দেওয়া আছে, বিভিন্ন প্রোডাক্টের নাম দেওয়া আছে, আর ওদের প্রাইস দেওয়া আছে এটা। তো চলুন আমরা কাজটা শুরু করে দিই। তো আমার একটা অলরেডি ফাইল খোলা আছে, আমি এখানে কাজটা শুরু করবো। প্রথমে ফর্ম ট্যাগ নিব। তো আমরা মেথডটা কী হবে, মেথডটা অবশ্যই হবে গেট মেথড, এটা খেয়াল রাখবেন। ওকে, আমি এটা র নিয়ে নিই। রর মধ্যে আমরা কি নিতে পারি, আচ্ছা হ্যাঁ, কল MD8 নিয়ে নিই, MD4 তার মধ্যে আমরা একটা লেভেল নিয়ে দিই, লেভেল। ওকে, আমরা ক্লাস দিলাম ফর্ম লেভেল। লেভেলটা হবে ফ্রম প্রাইস, তারপর একটা ইনপুট হবে এটা নাম্বার, যেটা আমরা প্রাইস বসাবো। তারপর একটা নেম দিব, দিতে পারি আমরা ফর্ম প্রাইস। একটা ক্লাস দিয়ে দিই ফর্ম কন্ট্রোল। ওকে, তা আমি এটাকে রিপিট করি। ওকে, তাহলে কি হবে, টু প্রাইস, তারপর এটা হবে ফ্রম প্রাইস টু প্রাইস। ওকে, তারপরে লেভেল কি হবে, সাপোজ দিলাম যে ফিল্টার দিয়ে দিই। ইনপুট টাইপ হবে সাবমিট, তারপর হবে গিয়ে সাবমিট। ক্লাস দিয়ে দিই বিটিএন প্রাইমারি। তারপর একটা নেম দিয়ে দিলাম, নেম তো আছে, ভ্যালু দিয়ে দিই ফিল্টার। আমরা একটা ব্রেক দিয়ে দিই যাতে একটু স্পেস চলে আসে, BR বেসে রেফারেন্স দিই। ওকে, আমাদের এইটুকু আসছে। তো এখানে ক্লিক করলে আমাদের যেহেতু আউটপুট আসবে, তাহলে আমরা এইখানে পরে রর পরে আমি একটা ব্রেক দিয়ে দিই BR, আর একটা BR নিয়ে নিই। ওকে, তাই আমি একটা কার্ড নিতে পারি যে সুন্দর করার জন্য, কার্ড। তারপরে একটা কার্ড নিয়ে নিই, কার্ড হেডার। এখানে থাকতে পারে যেমন প্রোডাক্টস লিস্ট। তারপর কি আছে, কার্ড বডি। তো একটু সুন্দর করার জন্য কার্ড বডি একটু সুন্দর করার জন্য আমরা একটা র নিতে পারি, র কল MD4 নিলাম। এইখানে আমরা একটা H4 নিলাম, সাপোজ প্রোডাক্টের নেম আসবে এখানে। ওকে, একটা H5 নিয়ে নিই, এখানে আমাদের ইয়াটা আসবে, প্রাইসের অ্যামাউন্টটা আসবে। ওকে, তো ইতিমধ্যে আমাদের প্রথমে ডাটাবেসে কাজ নিতে হবে। তো আমরা সেম ডাটাবেসটা আগে ইউজ করতেছি, যেটা আমরা আগে ইউজ করছিলাম, PHP শুরু শেষ। একটা ভেরিয়েবল নিলাম কানেকশন নামে, কি দিতে পারি, MySQL কানেক্ট। কি হবে আমাদের লোকাল হোস্ট, ডাটাবেসের ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, আর আমাদের কিছু ডাটা এসেছিল রুট। ওকে, এখানে আমি এক কাজ করব, যদি আমার বাটন কে ছিল, বাটনটা সেখানে সাবমিট। আচ্ছা, সাবমিট না দিয়ে আমি ফিল্টার দিয়ে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, তো আগে আমরা নর্মাল একটা আগে ডাটা ফেচ করে নিয়ে আসি, PHP ডাটা কীভাবে আসবে, আমরা ইফ দিব ইজ সেট, কি ছিল, $_get। তো আমাদের প্রথমটার নাম কি ছিল, আমরা এখানে নামটা কি বসাইছিলাম, ফ্রম প্রাইস। ওকে, অ্যান্ড ফ্রম প্রাইস অ্যান্ড কি হবে, আবার এটা বসাবো ইজ সেট। যদি দুইটা সেট থাকে তাহলে কি হয়, টু প্রাইস। ওকে, তাহলে আমরা এটা বলি ফ্রম প্রাইস ইকুয়াল টু $_get
from price to price ওকে এখন আমরা কোয়েরি চালাবো একটা ভেরিয়েবল নিলাম ধরুন যে প্রোডাক্টস নামে MySQL কোয়েরি নামটা দিতে পারি আমরা প্রথমে আমরা লাগবে কানেকশন লাগবে তারপরে সিলেক্ট স্টার্ট ফ্রম প্রোডাক্টস ওকে কোন জায়গাতে আসবে হোয়ার প্রাইস মানে আমাদের যে টেবিলের নামটা ছিল দেখাচ্ছি এই যে প্রাইসটা তো প্রাইস কি হবে বিটুইন মানে কার মধ্যে তো প্রথমে কি ছিল আমাদের এই যে ভেরিয়েবলটা ইজ ফ্রম প্রাইস ওকে আরটা কি হবে এন্ড টু প্রাইস ওকে ফ্রম প্রাইস টু প্রাইস ওকে এখন আমরা হোয়াইল লুপ চালাবো হোয়াইল দিলাম যে র নিতে পারি আপাতত MySQL প্যাচেস অফ কি হবে প্রোডাক্টস এটা প্রিন্টে দিই আমাদের কি আসে তো আমাদের কি হবে র ওকে এইটুকু করার পরে আমরা প্রাইসের যে রেঞ্জ দেখে আসি 500 800 2000 এই রেঞ্জের মধ্যে আছে ওকে ফাইন আমি এখানে রিফ্রেশ দিলাম এইটা আসছে আমাদের ওকে তো আমি একটা প্রাইস লিখি যেমন 100 ওকে আর এখানে দিলাম সাপোজ 500 এখন আমাদের একটা এর চলে আসছে ওকে আমি দিলাম সাপোজ 100 তারপর দিলাম যে 3000 ফিল্টার এখন অনেক ডাটা চলে আসছে তার মানে আমাদের ঠিক আছে কিন্তু একটা ছোট সমস্যা হয়ে গেছে আমাদের এখানে ডাটাটা চলে যেতেছে আমি কোন আমরা ভ্যালু বসাইছি এখান দেখা যেতেছে না তো এটা আমরা ইজি সলভ করতে পারি তো আমরা এইটা নিয়ে একটু কপি করে গেটটা তো আমরা এখানে ভ্যালু বসাবো ভ্যালু PHP if is set যদি is set থাকে তাহলে কি হবে ইকো এইটা ওকে তারপরটা কি আছে সেকেন্ডটার ভ্যালু সরি না আমাদের এইটা হবে বাইরে ওকে ফাইন এইটা কপি করলাম কোথাও বসাবো এই জায়গায় কি লিখবো টু প্রাইস দিলাম টু প্রাইস ওকে ফাইন তাহলে এখন আমি পেজটা রিফ্রেশ দিই ডাটাটা রয়ে গেছে ফাইন এখন আমরা এইখানে ফাইনাল এইটার লুপ করা পালা তো আমরা এইখানে এইটাই কাট করব তারপর এইখানে নিলাম PHP শেষ করলাম PHP শুরু করলাম এইটা এখানে বসাবো ওকে তাহলে কি দিতে পারি PHP ইকো র নেম এর হবে আমাদের প্রাইস ওকে পেজটা রিফ্রেশ দিই তারপর এই যার সুন্দর করে ডাটা চলে আসছে নেম আর ডাটাটা যদি আমি এখানে দিতাম যে যেমন 500 দেখি কী হয় আমাদের এই ডাটা চলে আসছে এটা তাহলে এটা আমাদের পারফেক্টলি কাজ করতেছে কিন্তু যদি আমরা বাই ডিফল্ট অবস্থায় থাকি যে ফিল্টার ছাড়া কিন্তু কিছু আসতেছে না আমাদের কারণ ইজাটা প্রথমে এসে কিছু ফিল্টার করবে না তাহলে আমাদের সকল ডাটা নিয়ে আসা উচিত তাইলে আমরা এখানে যাব আমরা কোন অবস্থায় ছিলাম এই যে ইফ ইজ সেট ওকে যদি হয় এইটুকু আর যদি না হয় তাইলে আমরা এখানে কি দেবো একটা এলস দিব যে বাকি যা আছে বাই ডিফল্ট আমাদের ডাটাগুলো নিয়ে আসে তাইলে আমরা সিলেক্ট স্টার্ট ফ্রম হোয়ার দরকার নেই জাস্ট আমরা এইটুকু রাখবো ওকে ফাইন আর বাকি সব সেম থাকবে এখন প্রাইসটা রিফ্রেশ দিই বাই ডিফল্ট সবগুলো চলে আসছে আর যদি আমরা একটা রেঞ্জ দিয়ে দিই যেমন 900 থেকে আমাদের যেমন যে 2000 তখন ফিল্টার চলে আসছে এটা তো এই ছিল আমাদের প্রাইস ফিল্টারটা যে আমাদের বিভিন্ন ই কমার্স সাইট বা বিভিন্ন ফিল্টার সাথে প্রাইস দিয়ে খুব সুন্দরই ফিল্টার করতে পারি তো এই ছিল আজকের ক্লাসটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম